হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজকে হচ্ছে শুক্রবার। তো এই সুন্দর একটা সকালবেলা একটু রোদ্রে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমাদের বাড়ির কাজটা কতটা কমপ্লিট হলো। অ্যাকচুয়ালি বাড়ির কাজ তো কমপ্লিট হয়ে এসছে, কিন্তু কিছুটা বাকি আছে। মিস্ত্রি মানে ওদের একটু শরীর খারাপ হয়ে গেছে, তার জন্য আসতে পারছে না। তো তার জন্য কাজটা এইভাবে করে হোল্ড হয়ে রয়ে গেছে। আবার তারা বলছে যে আবার কালকে আসবে। তো এইভাবে করেই সময় কাটছে আমার। আমি ভাবছিলাম যে কাজটা তাড়াতাড়ি সম্পন্ন হলে তাহলে কোথাও বেরিয়ে আসি বা কোথাও একটু ঘুরে ফিরে আসি। তো এদিকে দেখি সকাল সকাল পূজা করায় ব্যস্ত, এখন সে পূজা করছে। তো শিব বাবা সবাইকে ভালো রাখুক, এটাই কামনা। তো এখন বাড়িতে আমাদের যে কাজগুলো হয়েছিল সেগুলোই দেখতে এসেছিলাম। তো এরা এইভাবে করেই সামনে কাজ করছে। আর পুট্টির মিস্ত্রি এসছে, পুট্টির মিস্ত্রিও কাজ করছে। আর এদিকে স্বাগতা খুব আনন্দ করছে তাদের সাথে, খুব মজাক করছে ওদের সাথে, বেশ ইয়ার্কি মারছে স্বাগতা এই সব দিকে খুব পাকা ওস্তাদ। মানে ওর সাথে যদি কেউ একটু ভালোভাবে কথা বলে তো ও একদম তাদের সাথে কথা বলে, কন্টিনিউ কথা বলতেই থাকবে ওর কথা বলা শেষ হয় না। তো এইভাবে করে কাজ আমাদের চলছে। তো এই পুট্টির মিস্ত্রিদের বলছিলাম যে দাদা আপনারা একটু কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করে দেন, তার কারণ আমি এই সব কাজ নিয়ে আর কোথাও বেরোতে পারছি না। তো এই হচ্ছে আমার সকালবেলার নাস্তা। সকালবেলা চানাচুর আর ছোলা দিয়ে আমার নাস্তা করি। আর সকালবেলা একটু চা করে দিলাম, একটু আদা দিয়ে চা তৈরি করলে সকাল সকাল একটু আদা দিয়ে চা খেতে খুব ভালো লাগে। তো স্বাগতা সাইকেলের চেন পড়ে গেছে, স্বাগতা বলছে চেন তুলে দাও, চেন তুলে দাও। সাইকেলে বারবার চেন পড়ে যাচ্ছে কেন? কেন চেন পড়ে যাচ্ছে কেন বারবার? দেওয়ালে ধাক্কা লেগে গেছে। তো এদিকে এসে দেখি পূজা রান্না করার জন্য প্ল্যান করছে। তো সকালবেলা আমাদের বাড়িতে কিছু শাক হয়েছিল আর বাবা কিছু শাক কিনে নিয়ে এসেছিলো। তো এইভাবে করে শাকটাকে রেডি করা হচ্ছে, তার কারণ শাক হচ্ছে আমাদের কম্পালসারি, মানে ভাতের সাথে একটু শাক রাখতেই হবে। তো এদিকে স্বাগতা কাপড় পরে দাঁড়িয়ে আছে, ওকে বলছি তুই কাপড় পরা শিখে গেছিস। ও মানে একটু সময় পেলেই শুধু কাপড় পরবে, কাপড় পরে ঘুরবে। আর ওর সাথে আমাদের দিয়া রানী আছে, মানে আমার দাদার মেয়েটা আছে, ওর সাথে ও এইভাবে করে ঘোরাফেরা করে। তো এদিকে দিদার সাথে বসে বসে শাকগুলোকে কুড়িয়ে নিচ্ছে। তো স্বাগতা মানে ও হচ্ছে কি, মানে খুব চঞ্চল মন ওর। মানে যখনই থাকবে কিছু না কিছু ও করতেই থাকবে, ও হাতের কাছে যেটা পাবে সেটা নিয়ে কিছু না কিছু ও করতেই থাকবে। বল 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 বল। স্বাগতা একটা শাড়ি পরে নিয়েছে, স্বাগতা বউ সাজছে। হ্যাঁ ওই বল বল। এই যে স্বাগতা চাল দুলাচ্ছে, রান্না করবে আমার জন্য, রান্না করবে স্বাগতা আমার জন্য রান্না করবে। ওই আমার জন্য রান্না করবি? তো গাইস, ঠান্ডা তো প্রচুর পড়েছে, ভালো লাগছে না। সকালবেলা একটু চা খেয়েছিলাম, চাটা ঠিক মতো হয়নি, তার জন্য আবার একটু কফি নিয়ে বসেছি, ব্ল্যাক কফি নিয়ে বসেছি। মানে এত ঠান্ডা লাগছে। স্বাগতা কি বলছে স্বাগতা? তো গাইস, এক্ষুনি জাস্ট আমাদের খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া করে এই যে একটু রোড সাইডে দাঁড়িয়ে আছি, মানে ঠান্ডাও লাগছে। এখন ঠান্ডাটা তো অনেকটাই বেড়ে গেছে, এবার মিস্ত্রিরাও কাজে লাগছে। কাজের মধ্যে তো মানে ব্যস্ততা, পুরো ধুলো বালিয়ে পুরো ঘর ভরে গেছে। মানে এইভাবে করেই সময় কাটছে, যে কোথাও যাব, কোথাও কিছু ঘুরবো ফিরবো সেরকম কোনো সময় পাচ্ছি না। যতক্ষণ না এইসব কাজগুলো কমপ্লিট হয় ততক্ষণ কিছু করা যাচ্ছে না। মা এদিকে পুরো ধোঁয়াই করছে, পুরো ধোঁয়ায় পুরো ঘর ভর্তি হয়ে গেছে পুরো। কে এত ধোঁয়া দিচ্ছ কেন? মশা খেদানোর জন্য? মা ধোঁয়া করছে মশা খেদানোর জন্য। এই যে আমাদের বাড়িতে দেখো পুরো ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে পুরো। বাপ রে বাপ, এত ধোঁয়া করলে কি করে হবে? পুরো ধোঁয়ায় ভর্তি করে দিয়েছে পুরো একদম। ধোঁয়া করতে গিয়ে ধোঁয়ার হাঁড়ি ভেঙে গেছে। স্বাগতা রানী কি করছে? স্বাগতা রানী ফোন দেখায় ব্যস্ত, আমাকে বলছে পাপা ওয়াইফাই চালু করো, ওয়াইফাই চালু করো। এসে দেখি ম্যাডাম আমার পুরো বসে গেছে ফোন দেখার জন্য। বদমাস বদমাস বদমাস। তো মশা খেদানোর জন্য পুরো ধোঁয়ায় ভর্তি করে দিয়েছে। আমি জানি না ধোঁয়াতে মশা যাবে কি না, মানে এত মশা। অ্যাকচুয়ালি মশা আছে প্রচুর, কিন্তু কিছু করার তো নেই, এখন প্রত্যেকটা বাড়িতেই মশা। তার জন্য পুরো ধোঁয়ায় পুরো বাড়ি পুরো ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে, যে পুরো ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ যেন টাটা।